নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহারাষ্ট্রের চতুর্থ বৃহত্তম মহানগর, গোদাবরীর তীরে অবস্থিত সত্যযুগের পদ্মনগর, ত্রেতাযুগের ত্রিকান্তিক, কলিযুগের নাসিক। আজ আমরা রয়েছি সেই নাসিকে। আমরা বসে আছি ত্রম্বকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এখানে বাসের ভাড়া খুবই কম, আর বাসের ট্রাভেলও দেখতে পাচ্ছেন এখানে। তো এখান থেকে বাস থেকে যাওয়ার খুব সুবিধা, প্রায় মিলে করে নেয়। আর 4,500 টাকার মতো খরচা রেখে আমরা যাওয়া 2,000 থেকে 3,000 টাকার মতো খরচা। বাসে সেখানে 60 টাকা, 60 থেকে 70 টাকার খরচা হবে। মানে অনেকটাই আমরা চেপে পড়েছি বাসে। আমরা উঠেছি রেল স্টেশনের থেকে ঠিক 5 থেকে 6 মিনিটের রাস্তা হোটেল অবন্তী বিটকোর সামনে। তো সেখান থেকেই কিন্তু আমরা অটো ধরে চলে এসেছিলাম ওল্ড বাস স্ট্যান্ডে, আর সেখান থেকেই কিন্তু আমরা বাস নিয়ে চেপে পড়েছি ত্রম্বকেশ্বরের উদ্দেশ্যে। নাসিক শহরের সাথে আমার বহু বছরের অ্যাটাচমেন্ট, অনেক মূল্যবান সময় আমি এখানে কাটিয়েছি। এখানে রয়েছে বিভিন্ন রকম দর্শনীয় স্থান। ভগবান শ্রী রামচন্দ্র বনবাসকালীন অনেক কটা সময় কিন্তু এখানে কাটিয়েছেন। তো আমাদের সকলেরই কিন্তু উচিত একবার এই নাসিক দর্শন করা, স্বচক্ষে দেখা যে শ্রীরাম কিভাবে এখানে বনবাসকালীন কোথায় কোথায় ছিলেন, সেই সমস্ত নিদর্শন আজও মেলে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি। আর নাসিক থেকে ত্রম্বকেশ্বরের দূরত্ব মাত্র 30 কিলোমিটারের মতো। তো আমরা প্রায় পৌঁছেছি। আর চারিদিকে ঘন সবুজ আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। যেহেতু এখন সেপ্টেম্বর মাস, এমনিতেই এখানে বৃষ্টি একটু বেশি হয়। তো এখন মোটামুটি এত সুন্দর আবহাওয়া, মানে বলে বুঝবার মতো নয়। ভীষণ সুন্দর এই নাসিকের আবহাওয়া। তো তো আমরা এখন যাচ্ছি ত্রম্বকেশ্বর। তো ত্রম্বকেশ্বর হচ্ছে উত্তর মহারাষ্ট্রে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি প্রায় ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে। আর দূর থেকে দেখতে পাচ্ছেন ব্রহ্মগিরি পর্বত। সেই সব দর্শন আপনাদেরকে আমি আজ ভিডিওর মাধ্যমে করাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো এটাই হচ্ছে ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড। আর দূর থেকে দেখতে পাচ্ছেন যে কি কত সুন্দর একটি মানে ছবির মতো সুন্দর একটি পরিবেশ। চারিদিকে ধোঁয়াশা, মেঘ। এখান থেকেই গোদাবরীর উৎপন্ন হয়েছিল। তো চলুন আমরা ত্রম্বকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথেই কিন্তু ত্রম্বকেশ্বর মন্দির পৌঁছে গেছি। তো এইটা মন্দির 3 দিক থেকে যাওয়া যায়। তো দুপাশারে প্রচুর রয়েছে এখানে পূজা দ্রব্য সামগ্রী, প্রচুর স্টল রয়েছে। আর দূর থেকে দেখতে পাচ্ছেন ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরির ঠিক কোলে অবস্থিত ত্রম্বকেশ্বর মহাদেব। যারা এখানে এসে থাকবার চিন্তা ভাবনা নিয়ে আসবেন তাদেরকে বলে রাখি, তার নাসিক থেকে আপনারা বাসে করে এখানে সহজেই পৌঁছে যেতে পারেন, মাত্র 30 কিলোমিটার। তো এখানে কিন্তু রয়েছে প্রচুর ধর্মশালা থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, কোনো অসুবিধার কোনো কারণই নেই, প্রচুর। আর সবসময় এখানে কিন্তু সব কিছু হোটেল রুম অ্যাভেলেবেল। তো এসেও বুক করতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু বুক করে নিতে পারেন। আপনারা অবশ্যই একবার আসুন, ত্রম্বকেশ্বর দর্শন করে যান। খুবই সুন্দর একটি জায়গা, রামায়ণের সাথে যেহেতু যুক্ত, তো স্বচক্ষে সকলকে দেখার একবার অনুরোধ করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে এখানে নিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর সুন্দর টাটকা ফুল দিয়ে একটা করে ডালি সাজানো, আর সবগুলো কিন্তু 100 টাকা। তো মহাদেবকে অর্পণ করার মতো এখানে দেখুন বিল্লপত্র থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে ডালিতে। আর এখানে কিন্তু অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে। আর দেখুন তার আগে দিল আমাদেরকে হাতে গঙ্গা জল। আর এখানেই কিন্তু জুতো রাখবার ব্যবস্থা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদেরকে 100 টাকা এখানে পেমেন্ট করতে হলো। তো আমরা চলে যাচ্ছি এখান থেকেই মন্দিরে।
এটি হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দিরের গেট। আর দেখতে পাচ্ছেন যে ব্রহ্মগিরির কত সুন্দর অপূর্ব একটি মানে সৌন্দর্য, বারবার মন মোহিত হয়ে যাচ্ছে। এখানকার যে আবহাওয়া, এত সুন্দর প্রকৃতির কোলে ত্রম্বকেশ্বর মহাদেব এখানে অবস্থান করছেন, এই যে কত সুন্দর একটা অনুভূতি বলে বোঝাবার মতো নয়। তো চলে গেলাম মনে একরাশ ভক্তি নিয়ে, চলে গেলাম মন্দির দর্শনের জন্য। তো সামনে দিয়ে এখন দর্শন হয় না। আর এখানে কিন্তু দুটি লাইন রয়েছে, একটা হচ্ছে ভিআইপিদের জন্য আর একটা নর্মাল। তো আমরা নর্মালতে গেলাম, আই কার্ড আনার সত্ত্বেও, কারণ আমাদের আর্মি পার্সনদের জন্য আই কার্ড থাকলে পরে কিছু সুবিধা পাওয়া যায়। তো আমরা সাধারণ মানুষের সাথেই দর্শন করলাম। এখানে দেখতে পাচ্ছেন খাঁচার সিস্টেম। আমরা যখন গতবার এসেছিলাম 2019 সালে, এগুলো কিন্তু সবটাই কিন্তু খোলা আকাশের নিচে তিরপল টাঙানোর মধ্যে ছিল। এইবারে ত্রম্বকেশ্বর দর্শন এসে কিন্তু একদম নতুনত্ব। আমার এই নিয়ে 4 বার আসা হলো ত্রম্বকেশ্বর। এবারে দেখছি এই যে আগে খোলা জমিনের নিচে কিন্তু এইভাবেই গেট সিস্টেম ছিল, এখন দেখুন এখানে পুরো কংক্রিট করে একদম খুব ভালো ব্যবস্থা করেছে চারিদিকে ফ্যান, যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। তো যত দিন যাবে তত উন্নত হবে। প্রচুর বড়, অনেকটা লাইন কিন্তু দিতে হচ্ছে। তো চলুন, জয় ত্রম্বকেশ্বর। দীর্ঘ লাইন, মানে প্রচুর অপেক্ষা লাগে প্রভুর দর্শন পেতে। এখানে দেখতে পাচ্ছেন খাঁচা সিস্টেম। তো একটু বসে নিলাম, আর খুব সুব্যবস্থা রয়েছে লাইভ দর্শন। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডেট এবং টাইম দেওয়া রয়েছে, আর প্রভুর এখানে অভিষেক চলছে, মানে খুব সুন্দর লাগছে। আমি আগেও প্রভুর দর্শন লাভ করেছি, সেই সৌভাগ্য আমার হয়েছে, আবারও দর্শন করছি, মানে ভীষণ ভালো লাগছে। আর যেহেতু আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের সাথে যুক্ত, আর আপনাদেরকে আমি শোনাব ত্রম্বকেশ্বর কীভাবে এই ধরাধামে প্রতিষ্ঠা পান, আমার যেটুকু সেটুকু আমি আপনাদেরকে শোনাবো। তো আমরা প্রায় বেশ কাছেই চলে এসেছি। তো অনেকটা সময় লাগছে, প্রচুর ভক্তবৃন্দ রয়েছে। তো এখানকার মন্দিরের কারুকার্য দেখলে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো। বহু প্রাচীন এই মন্দির। তো এই মন্দিরটি তৈরি করেছিলেন কিন্তু পেশোয়ার বালাজি পেশোয়ার। তো এখানে রয়েছে কিন্তু বিভিন্ন দেবমূর্তি খোদিত, সেই আপনাদেরকে আমি শেয়ার করব। আর বারবার চোখ চলে যাচ্ছে ওই ব্রহ্মগিরি পর্বতের দিকে। ব্রহ্মগিরি, কালাগিরি এবং নীলগিরির ঠিক কোলেই ত্রম্বকেশ্বর মন্দির অবস্থিত। আর দেখতে পাচ্ছেন এখানে সামনে যে নন্দী মহারাজ রয়েছে। তো যে কোনো মহাদেব মন্দিরে যাওয়ার আগে কিন্তু এই একটি থাকে নন্দী মহারাজ। তো সবাই দেখতে পাচ্ছেন মনস্কামনা জানাচ্ছেন, এখানে পুজো দিয়েই কিন্তু সকলেই মহাদেবের দর্শন করেন, এটাই নিয়ম। যেহেতু এখন সেপ্টেম্বর মাস, তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই নাসিকের আবহাওয়া মানে একদম চমৎকার থাকে। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। আর সামনেই ব্রহ্মগিরি পর্বত, আর এখানে দেখতে পাচ্ছেন শিবজির একটি ত্রিশূল। মানে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। মহাদেবের এখানে মহাদেব এখানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো 12 জ্যোতির্লিঙ্গের 8তম জ্যোতির্লিঙ্গ এই ত্রম্বকেশ্বর মন্দির। তো অসাধারণ, দর্শন না করলে কেউ বুঝতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন শিবজির একটি প্রাচীন একটি মূর্তি, যেটা খোদাই রয়েছে, কালো পাথর দিয়ে তৈরি। তো সাধারণত শিবজির এইরকম মূর্তি দেখতে পাওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দ সকলেই নিজের মানে শ্রদ্ধা অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন সবাই একটু করে ফুল দিয়ে দিচ্ছে। আর সমস্ত দেবদেবী কিন্তু সূক্ষ্ম শরীরেই কিন্তু এখানে সবাই বিরাজমান, এটাই সকলে মনে করেন যারা ভক্তবৃন্দ রয়েছে। আর এটাই রয়েছে কিন্তু ত্রম্বকেশ্বর মন্দিরের যে চূড়া দেখতে পাচ্ছেন, আর দূরে ওই যে প্রভু অবস্থান করছেন, এটাই হচ্ছে মন্দিরের ভেতরের। আর ভেতরের কারুকার্য আপনারা স্বচক্ষে দর্শন করুন, ভীষণ সুন্দর কারুকার্য। যে উপরে যে চূড়াটি দেখতে পাচ্ছেন, চারিদিকে যে রাউন্ড সিস্টেম, সেটা থেকে সূর্যের আলো ঢুকছে। একটা অপূর্ব একটি নিদর্শন, যেটা বালাজি পেশোয়ার তৈরি করেছিলেন। আর বিভিন্ন দেবদেবীর এখানে রয়েছে, এখানে মূর্তি খোদিত করা। তো এখানে দেখছেন লাইভ টেলিকাস্ট চলছে, প্রভুর যে স্নানাদি, অভিষেক, সমস্ত রকম পূজা অর্চনা সবটাই কিন্তু ভক্তবৃন্দ এখানে লাইভের মাধ্যমে কিন্তু দেখতে পারেন।
সুন্দরভাবে দর্শন হলো প্রভু। চলুন এবার মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরে দেখায়। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 8তম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এখানে এটি। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এখানে একসাথে। আপনি এখানে ত্রম্বকেশ্বরের 3টি মাথা দেখতে পাবেন। তো এখানে 3জনই এখানে পূজিত হন। তো খুব চমৎকার এবং রহস্যময় এই ত্রম্বকেশ্বর মন্দির, যেটা কালো পাথর দিয়ে তৈরি। আর এই মন্দিরটি তৈরি করেছিলেন বালাজি পেশোয়ার। তো এই মন্দির থেকে যাব আমরা, এখান থেকে 4 কিলোমিটার। তো যাব ব্রহ্মগিরি পর্বত। নমস্কার বন্ধুরা, তো ত্রম্বকেশ্বর মন্দিরে পূজা দিয়ে তারপর আমরা চলে এলাম এই মন্দিরে, যেখানে দেখতে পাচ্ছেন একদম পুরো হিল স্টেশনের মতো এখানকার পরিস্থিতি। চারিদিকে পুরো মেঘ ভাসছে, মানে ক্যামেরাতে হয়তো কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, অসাধারণ। তো এখান থেকে দেখুন ঝর্ণা বেরোচ্ছে, এখান থেকে কিন্তু গোদাবরী নদীর সৃষ্টি হচ্ছে। শিবের জটা থেকে গোদাবরী নদীর সৃষ্টি। তো পুরাণ মতে বা এটা সকলই ভক্তগণই মানে যে এখানেই প্রভু স্বয়ং বিরাজমান। পৌরাণিক মান্যতা অনুযায়ী এখানেই তপস্যা করেন গৌতম ঋষি, এবং এই জায়গাটি হলো গোদাবরীর উৎপত্তিস্থল। তো খুব সুন্দর একটি কাহিনী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরি, আর পাশেই রয়েছে কিন্তু অঞ্জনী পর্বত, যেখানে হনুমানের জন্মস্থান। তো এখানে রয়েছে ব্রহ্মা সাবিত্রী মন্দির। তো এখানে এটাই ব্রহ্মা মন্দির রয়েছে। তো সবটাই দর্শন করব। তো এই উপরে অনেকটা চড়ে তারপর যেতে হয়। তো প্রথমে আমরা এখানে ব্রহ্মা মন্দির দর্শন করে নিলাম। পৌরাণিক কাহিনী মতে এখানে গৌতম মুনি এবং তার স্ত্রী অহল্যা এখানে বসবাস করতেন, তপস্যা করতেন, এবং তার সাথে কিন্তু চাষাবাদ করতেন। তো সেই দিকে কিন্তু বাকি তপস্বীরা কিন্তু তাদেরকে হিংসা করত। ভগবান গণেশজি একবার গৌতম মুনির একবার পরীক্ষা নিতে গিয়ে উনি গায়ের বেশে কিন্তু ওই ক্ষেতে ঢুকে পড়েছিলেন আর অর্ধেক ধান খেয়ে নিয়েছিলেন। তো ওই ঘটনা নারদ মুনি দেখে ফেলেন। তো নারদ মুনি গৌতম ঋষিকে বলেছিলেন যে গৌতম মুনি খুব ক্রোধিত হয়ে কিন্তু গো হত্যা করেছিলেন, এবং গো হত্যার পাপ লেগেছিল। তো উনি মহাদেবের কাছে যান এই পাপ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, এবং মহাদেব বলেছিলেন যে এখানে বসে 12 বছর তপস্যা করতে। তো এই ব্রহ্মগিরি পর্বতেই কিন্তু উনি 12 বছর তপস্যা করেছিলেন, এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেবের কাছে বর প্রার্থনা করেছিলেন যে মত্তধামে মানববাসীর মঙ্গলের জন্য কিন্তু গোদাবরীকে মর্তে ধারণ করতে। তো গোদাবরী রাজি হননি। তো পরে বলেছিলেন মহাদেবকে যে আপনি যদি এই স্বয়ং এখানে অধিষ্ঠাতা হন তো তবেই আমি কিন্তু মর্তধামে আসবো। তো গোদাবরীর প্রচণ্ড তেজ, পুরো জগৎ ভেসে যাওয়ার মতো ব্যাপার। তো সেখানে কিন্তু এই ব্রহ্মগিরি পর্বতেই কিন্তু মহাদেব গোদাবরীকে কিন্তু জটায় ধারণ করেছিলেন, এবং গোদাবরীর উৎপত্তি স্থল এখানেই মানা হয়। তো গোদাবরী ছাড়াও কিন্তু অহিল্যা এবং বেতবন্যা এটা কিন্তু 2 নদী আরও উৎপত্তি হয়। তো এই হলো ত্রম্বকেশ্বরের এবং গোদাবরী উৎপত্তি স্থলের ব্রহ্মগিরি পর্বতের মাহাত্ম্য। আমার স্বল্প জ্ঞান অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, অনেকটা সিঁড়ি চাপতে হবে, মানে এখানে যারা ওপরে গিয়েছিল এখানে শিবজির যেখানে গোদাবরী মন্দির রয়েছে একদম উপরে শিখরে, তো যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, অনেকটা সময় সাপেক্ষ। আর অতটা উঁচুতে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তো এখান থেকে দেখালাম যে শিবজি এখানেই জটা খুলে গোদাবরীকে এখানে মর্তে ধারণ করেছিলেন, জটাতে ধারণ করে মর্তে এখানে থেকেই প্রবাহ হয়েছিল। সো এক কথাই যে শিবজি এখানে জটা খুলেছিলেন। তো ব্রহ্মগিরি পর্বত এখান থেকে দেখলাম, ভীষণ সুন্দর জায়গা। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটি অবশ্যই লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।